হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী মানুষ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর দেখতে পাচ্ছি বাবু স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি, তো টিভি দেখছিল আর কি। আর এই যে আমি কথা বললে তারপর ভাবলাম যে না, একটু বাইরের ওয়েদারটা তোমার সাথে দেখাই। তো এই যে দেখাচ্ছিলাম ওয়েদারটা, বাইরে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা বলতে মানে। তারপরে যে তুলসী গাছটা দেখালাম, মানে তুলসী গাছটা মোটামুটি বড় হয়েছে। তো চুলাটাও দেখিয়েছিলাম, কালকে লেপেছিলাম চুলাটারে। আর এখানে আমি আর দিয়া এখানে বসে বসে কথা বলছি, আর বাবু তো স্কুলে গেছে গিয়ে। তো এই যে তো আদর টাদর করে তারপর ঘুম পাতিয়ে চলে গেলাম জল আনতে। আর জল টল এনে তো অনেকগুলো আর কি জল ভরেছি। তো তারপর আমি ভাবলাম যে না, একটু ক্যামেরাটাও সেট করে নিই। তো এই যে জল টল ভরে তারপর এই যে কাপড়গুলো, অনেকগুলো কাপড়, যেহেতু গতকালকে ঘরটারে গুছিয়েছিলাম। আর সকালে এগুলো কাপড় টাপড় ধুয়ে, যেহেতু সোমবার গিয়েছে, সকালে কাপড় টাপড় ধুয়ে একদম ফ্রেশ করে। আর যেহেতু আমি একদিন পর পর কাপড় ধুই, আর অনেকগুলো কাপড় হয়ে যায়, কিচ্ছু করার নাই, ধুতে তো লাগবেই না, সন্তান যখন আসে কাপড় তো ধুতেই লাগবে। তো অনেকগুলো কাপড় আমি ধুয়ে নিয়েছিলাম আর সকালে। তো কাপড় টাপড়ে যে তোমার সাথে কথা বলতে গেলে কাপড় প্রায় আমার কমপ্লিট মেলা হয়ে যাচ্ছে। আর মানে এতটাই কাপড় ছিল যে না ধুলে না হয়। তো কাপড় টাপড় মেলা শেষ তোমার সাথে কথা বলতে হলে। তারপর উঠানটা ঝটপট করে ঝাড় দিয়ে দিচ্ছি আমি, যেহেতু দিয়া ওঠার পর আর হবে না ঝাড় টাড় দেওয়া, তো ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু 6টার সময় উঠেছি, কিন্তু কুয়াশার জন্য, আর যেহেতু ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছ এতটাই কুয়াশাতে আমি কেমনে ঝাড়ু দেবো, তখন বাজে 9:30 মতন। তখন আমি করছিলাম, যেহেতু বাবুতারা যাওয়ার পরে আমি ঝটপট করে কাজগুলো শুরু করেছিলাম। তারপর দিয়া উঠে পড়ছি, এত দৌড় দিয়েছি ঝটপট করে। দিয়া উঠেছে, কান্না করছিল। তো ওইখানে বাসি বিছনাটা রয়েছে, দিয়া যেহেতু ঘুমিয়ে গিয়েছিল তার জন্য। তারপর দিয়া কান্না করছিল, তারপর একটু কুলে নেওয়ার জন্য একটু ক্যামেরা বন্দি করে দিলাম। তারপর দিয়াকে আবার ঘুম পাতিয়ে খাই দিয়ে, একটু ঘুম পাতিয়ে আবার বাসি বিছনাটা গুছিয়ে নিলাম, যে একটু ঝটপট করে বাসি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমি 4টা কম্বল, মানে ঠান্ডার মধ্যে কম্বলগুলো গুছাতে বহুত কষ্ট হয়, তো গুছাতে লাগবে, কিছু করার নেই। আর 4টা কম্বল ঝটপট করে গুছিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ সবগুলা গুছিয়েছি। তারপর দিয়াকে ঘুম পাতিয়ে তারপরে করলাম, দিয়াকে ঘুম পাতিয়ে এই যে এগুলো কাজ করে তারপরে এই যে টিভিগুলো ঠিক করে ঢাকা ঢুকে রাখলাম। তারপরে যে রান্না বলার মধ্যে দিয়ে কিন্তু রান্নাও শেষ করেছি আমি। ডাল বানিয়েছি, তারপর হলো টমেটো চাটনি, তারপরে এই যে কী জানি এটা নাম, বাঁধাকপি শাক বানিয়ে তারপরে বোন চলে আসলো। আর এই যে বোন তারা এখানে ইয়ারকি ঠাট্টা করতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। টাটা, আজকের মতন এই পর্যন্ত ভিডিও।